সরকারের পতন হয়েছে, হ্যাঁ, শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির যেই স্বৈরাচারী যাদেরকে বা স্বৈরাচারী অর্থ তো হচ্ছে গিয়ে চুষে খাওয়া শোষণকারী যারা, মানে আমাদের ইন্ডাস্ট্রির যারা শোষণকারী অভিনেতা অভিনেত্রী, তারপরে গায়ক গায়িকা, হ্যাঁ, যারা ফেস ভ্যালু হয়ে গেছে, সেই ফেস ভ্যালু অনুযায়ী টাকা আর্ন করে। কেউ দিনে পার ডে 50,000, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 3 লাখ, কেউ 5 লাখ, হ্যাঁ। এই আর্টিস্টগুলা, এই সেলিব্রিটিগুলার হচ্ছে গিয়ে পতন হয় নাই। এরাও কিন্তু আমার কাছে ফ্যাসিস্ট, স্বৈরাচারী। এদের পতন তখনই হবে যখন আমরা নতুনদেরকে মূল্যায়ন করতে পারবো। তা আমরাও নতুনদেরকে মূল্যায়ন করা জানি না, এই জন্য আমরা এই বাধার সম্মুখীন হই। একটা সিঙ্গারের হচ্ছে গিয়ে গানের শুধু ভোকাল পেমেন্টই নিতেছে 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, হ্যাঁ। তো তার আবার যদি স্টুডিও ফুটেজ চাওয়া হয় যে না আমি একটা ক্যামেরা নিয়ে যাবো, স্টুডিও ফুটেজটা করব, আমি তো মিউজিক্যাল ফিল্মে হচ্ছে গিয়ে কাট করে লাগাবো আপনার ফুটেজটা আর কি, আপনি যে গানটা গেয়েছেন। আপনি একটা সেলিব্রিটি, না হলে তো আমার ভিউ হবে না। আর ভিউ না হইলে তো দিন শেষে প্রযোজক তো বিনিয়োগ করবেও না, হ্যাঁ। তো এই করতে গিয়ে কি তার স্টুডিও ফুটেজ নিতে গেলেও তাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, হ্যাঁ। তারপরে তার শিডিউল পাওয়া যাবে না, সে অ্যাডভান্স নেওয়ার পরে কবে দিবে গানের ঠিক ঠিকানা নাই। এখন নির্মাতা মনে করেন যে ঈদে বা পূজায় বা আহ, যে কোনো একটা বিশেষ দিনে রিলিজ দিবে গানটা, সে কবে শুটিং করবে তার কোনো ঠিক ঠিকানা নাই, ওই গায়কের পিছনে ঘুরে বেড়াতে হবে। তারপরে আর্টিস্ট, হ্যাঁ, যারা অ্যাক্ট্রেস, এদের তো আগামী 3 মাস পর্যন্ত ডেট থাকে না কখনোই। 3 মাস, এদের 3 মাস ছাড়া আসলে এদের হয় না। একটা 3 মাস একটা এদের নির্দিষ্ট সময়, 3 মাস পরে এদের ডেট নিতে হয়, এছাড়া হচ্ছে গিয়ে ডেট পাওয়া যায় না। তো এত এত কিছু হয়েছে, দেশের এত কিছু পরিবর্তন হয়েছে, এই কুলাঙ্গারদের পরিবর্তন হয় না, এই কুলাঙ্গারদের পরিবর্তন হবেও না। কুলাঙ্গার বলতেছি, আমারে মনে হয় ইয়ে করা হইতে পারে, নিষিদ্ধ ঘোষণা করা হইতে পারে, যে আমি কেন কুলাঙ্গার বললাম। এই কুলাঙ্গার তাদেরকে বলতেছি যাদের 3 মাস ধরে শিডিউল থাকে না, যারা হচ্ছে গিয়ে নতুনদেরকে ঘুরায়, যারা হচ্ছে গিয়ে ফ্যাসিস্টের মতন হচ্ছে গিয়ে জায়গা দখল করে আছে, যারা নতুনদেরকে হচ্ছে গিয়ে ডমিনেট করতেছে। তারপরে যারা হচ্ছে গিয়ে ক্যামেরা, লাইট, মেকআপ থেকে শুরু করে মানে ইন্ডাস্ট্রির সকল হচ্ছে গিয়ে সব কিছুর দেখভাল তারা করে। মানে ডিরেক্টরের কোনো ইয়ে থাকে না যে ডিরেক্টর একটা সাইড আর্টিস্ট কাকে কাস্টিং করবে সেই স্বাধীনতা পর্যন্ত ডিরেক্টরের থাকে না। তো এই হচ্ছে গিয়ে আমাদের মিডিয়ার অবস্থা। এখন আমরা যদি শিল্প চর্চা করতে চাই, তো শিল্প চর্চা করতে গেলে আমরা করতে পারবো না ঠিক মতন, এই কারণেই যে আমরা আমাদের ফুল ফ্রিডমটা পাইতেছি না, হ্যাঁ। ফুল ফ্রিডমটা কোনোভাবে পাইতেছি না। আবার কিছু বোদ্ধা আছে যারা